আসসালামু আলাইকুম। দেশে বা বিদেশে বসে পাসপোর্ট করার ক্ষেত্রে আপনারা কিন্তু নানা রকম জটিলতার মধ্যে পড়েন। আমি ঝুমুর বাড়ি কথা বলছি এবং নিয়মিত আপনাদের সাথে পাসপোর্ট, এনআইডি এবং বিদেশ যাত্রা প্রসঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলে থাকি। আজকের প্রসঙ্গ পাসপোর্ট এবং অনেকে অভিযোগ করেন দীর্ঘ সময় আপনি আপনার পাসপোর্ট জমা দিয়ে রেখেছেন কিন্তু পাসপোর্ট পাচ্ছেন না। নতুন পাসপোর্ট পাচ্ছেন না, সংশোধন করতে দিয়েছেন পাচ্ছেন না, জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট, নানা রকম জটিলতা রয়েছে। সম্প্রতি বাংলাদেশের যে সুরক্ষা সেবা বিভাগ রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, তারা গতকালকে অর্থাৎ ২৪ তারিখে একটি প্রেস নোট জারি করেছে। বাংলাদেশে আপনারা জানেন যে ১২ লাখ এবং পরবর্তীতে আরো প্রায় ১.৫ লাখ, মতান্তরে কেউ বলে ১৫ লাখ, কেউ বলে ১৪ লাখ রোহিঙ্গা এখন রয়েছে। এবং আপনারা জানেন যে তারা আইনগত ভাবে নয়, তারা বেআইনি ভাবেই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে এবং অনেকে অবৈধভাবে বিশ্বের বিভিন্ন দেশে চলে গেছে। আবার অনেকেই নিজেদের নিজেরা অর্থকড়ি খরচ করে বেআইনি ভাবে জন্ম নিবন্ধনও করিয়ে ফেলেছে। এটি অনেকে এনআইডিও আবার নিয়ে ফেলেছে। এ ধরনের তথ্য কিন্তু বাংলাদেশে যারা গোয়েন্দা সংস্থা রয়েছে, যারা এই সকল বিষয় নিয়ে কাজ করেন তাদের কাছে রয়েছে। সংখ্যাটা হয়তো আমাদের জানা নেই, তবে তাদের কাছে সংখ্যাটি রয়েছে। তার এ কারণে পাসপোর্ট সুরক্ষা বিভাগ একটি প্রেস নোট জারি করেছে এবং সেখানে তারা বলছে যে জন্ম নিবন্ধন এবং অথবা এনআইডি দুটো দিয়ে যখন পাসপোর্ট করতে যাওয়া হবে তখন আরো অধিক সুরক্ষার ব্যবস্থা তারা নিচ্ছেন। অর্থাৎ এনআইডিতে যে ছবি রয়েছে সেই ছবির সাথে জন্ম নিবন্ধনের ছবি মেলানো এবং একই সঙ্গে যিনি পাসপোর্ট করতে যাবেন তার ছবি পুরোপুরি মেলে কিনা সেই বিষয়টি তারা নিশ্চিত হতে চাচ্ছেন। দ্বিতীয়ত, এই যে যখনই আঙুলের ছাপ দিতে যাওয়া হবে সেটি এখানে যেটি বলা হচ্ছে যে রোহিঙ্গা শনাক্তকরণ সফটওয়্যার ব্যবহার করার ক্ষেত্রে, অর্থাৎ আমি জানি না পৃথিবীর অন্যান্য দেশগুলোতে, বাংলাদেশে অবশ্যই পাসপোর্ট অফিসে এই রোহিঙ্গা শনাক্তকরণ সফটওয়্যার রয়েছে আঙুলের ছাপ নেওয়ার ক্ষেত্রে, কারণ যারা বাংলাদেশে ঢুকে নিবন্ধিত রোহিঙ্গা রয়েছেন তাদের সকলের আঙুলের ছাপ নেওয়া হয়েছে, কিন্তু যারা বাংলাদেশে ঢুকে নিবন্ধিত হননি তাদের ক্ষেত্রে কি হবে সেই প্রশ্নের উত্তর কিন্তু এখানে তো আসলে প্রেস নোট, এই প্রশ্নের উত্তর নেওয়া এখান থেকে সম্ভব নয়। যারা সীমান্ত ক্রস করে ঢুকে গেছেন, যাদের নিবন্ধন হয়নি, তারা আসলে যদি এনআইডি বা পাসপোর্ট দিয়ে করতে যান, জন্ম নিবন্ধন বা এনআইডি দিয়ে পাসপোর্ট করতে যান, সেক্ষেত্রে এই যে রোহিঙ্গা শনাক্তকরণ সফটওয়্যার সেটি আসলে কি কাজে আসবে আমি জানি না। কিন্তু সেই রোহিঙ্গা শনাক্তকরণ সফটওয়্যার দিয়ে মিলিয়ে দেখার কথা বলা হয়েছে, এনআইডির সাথে মেলানোর কথা বলা হয়েছে এবং তাদের সাথে কথা বলে তাদের ভাষা বোঝার চেষ্টা করা হয়েছে। এখন আপনি যদি চট্টগ্রাম অঞ্চলের চকরিয়া পার হন তাহলে কিন্তু তাদের ভাষার সাথে অনেকটাই রোহিঙ্গা অঞ্চলের মানুষের মেলামেশার কারণে দেখা যায় যে ভাষা ক্ষেত্রে কোনো কোনো জায়গায় কিছু কিছু মিলে যায়। কিভাবে তারা বুঝবেন আমি জানি না, কিন্তু এই যে যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষার কারণে আমাদের যারা সাধারণ বাংলাদেশি রয়েছেন, যারা সত্যিকারের বাংলাদেশি, যারা বাংলাদেশে জন্ম নিয়েছেন, যাদের দ্রুত পাসপোর্ট পাওয়ার অধিকার রয়েছে, তারা নানা রকম দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যাচ্ছে। যদিও এই দীর্ঘসূত্রিতা আর এটি একটি কারণ, এটি কিন্তু সুরক্ষা সেবা বিভাগ বলছে না, কিন্তু সুরক্ষা সেবা বিভাগ এটা বলছে যে এর জন্য যাচাই বাছাইয়ের ক্ষেত্রে তারা একটা দীর্ঘ সময় নিয়ে ফেলছে। অর্থাৎ একজন রোহিঙ্গা হয়তো দিয়েছে ১০০টি পাসপোর্টের আবেদন করেছে, তার মধ্যে একজনও রোহিঙ্গা আছে কিনা এটি যাচাই বাছাই করতে গিয়ে বাকি সকলেই দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ছে। আমি কারো পক্ষে সাফাই গাইছি না, তবে আমি একজন বাংলাদেশি হিসেবে কোনোভাবেই চাইবো না যে একজন ভিন দেশের লোক বাংলাদেশের পাসপোর্ট বহন করুক এবং সেটি নিয়ে পৃথিবীর অন্য দেশে যেয়ে বা বাংলাদেশে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করুক।